বুঝতে হচ্ছে মানে প্রাকৃতিক নদী আমাদের প্রধানত প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিকের সাথে সাথে আমাদের মানে যে প্রাকৃতিকের সাথে সাথে অর্থনৈতিক সম্পদও একদিক থেকে বলা যেতে পারে। তাই আমরা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে এই নদীকে মানে যেরকম আমরা নোংরা করে চলেছি প্রতিনিয়ত, সেরকম ভাবে আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারি এবং নদীকে পুরোপুরি ক্লিন করতে পারি। সেজন্য আমরা মাইটিং হিউম্যান ইম্প্যাক্টের সহায়তা নিয়ে থাকি সাস্টেনেবল, যার মাধ্যমে আমরা নদীকে বিভিন্ন রকমের পদ্ধতির মাধ্যমে জলকে বিভিন্নভাবে ইউজ করতে পারি এবং জলকে পুনরায় নদীতে প্রেরণ করতে পারি এবং সেখান থেকে নদী পরিষ্কারের একটা সম্ভাবনা প্রধানত লক্ষ্য করা যায়। সাস্টেনেবল ওয়াটার ম্যানেজমেন্ট এই প্রধানত এই পদ্ধতির মাধ্যমে আমরা নদীর জলকে বিভিন্নভাবে ব্যবহার করে অনেক রকমের বৈজ্ঞানিক পদ্ধতি এবং সাধারণত গৃহস্থালির বিভিন্ন কাজের উপাদানগুলি এফিসিয়েন্ট ওয়াটার ইউজ সাধারণত আমরা যে সমস্ত জলগুলি প্রতিদিন ইউজ করি সেই সমস্ত জলগুলি আমরা যদি বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে অপচয় হওয়ার থেকে কমাই, যেরকম আমরা কৃষিক্ষেত্রে দেখতে পাই আমরা প্রধানত জলগুলিকে পাইপলাইনে প্রেরণ করার পর সেগুলিকে জমির মধ্যে নালার মাধ্যমে পৌঁছায়, কিন্তু এখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রধানত আমরা যদি সেই জলটিকে পাইপলাইনের মাধ্যমে ডিপ ইরিগেশন পদ্ধতিতে সরাসরি সেই গাছের একটি পাইপলাইনের মাধ্যমে এবং সেখানে গাছের পাশে সরাসরি একটি ছিদ্র থাকবে, যার মাধ্যমে নল চালু করার পরে সেখান থেকে গাছের গোড়ায় সরাসরি জল পৌঁছাবে এবং এখান থেকে দেখা যাবে যে আমাদের যে সমস্ত জলটা নালাতে অপচয় হতো সেই জলটা এখানে মানে সংরক্ষণ করা সম্ভব হয়। ওয়াটার কনভারসেশন আমরা প্রধানত